নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি শীতের মটরশুঁটি আর এক বাটি সুজি দিয়েই মজাদার পরোটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা সকালে টিফিনেও ভালো লাগবে আর রাতে ডিনারের জন্যও কিন্তু বেশ লাগবে। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি তো দেখতে পাচ্ছ। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শুঁটি। মটরশুঁটিগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে নেব এখানে একটা মিক্সিং জার। সমস্ত মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কম বেশি নিয়ে নিতে পারো। এবারে এখানে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ফাটিয়ে দেব। এখানে চাইলে তোমরা এখানে আদার ব্যবহার করতে পারো, আদাটা আমি একটু অন্যভাবে ব্যবহার করব। এবারে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু গুঁড়িয়ে নেব। আমি খুব ভালো করে মটরশুঁটিটাকে বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বাটাটা কিন্তু পুরোপুরি আমি একদম জল দিইনি, এইভাবে কিন্তু একটু দানা দানা রয়েছে। এইভাবেই মটরশুঁটিগুলোকে ভালো করে একটু বেটে নিতে হবে। চাইলে তোমরা এগুলো শিল নোড়াতেও কিন্তু বেটে নিতে পারো। অপর দিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তো খুব বেশি দেবো না, এখানে আমি 3 চামচের মতো, 4 চামচের 3 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে একটু হিং ফোড়ন। তাহলে কিন্তু পরোটাগুলো বা কচুরি করো খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে। চাইলে তোমরা এখানে কিন্তু কালা জিরেরও ফোড়ন দিতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগবে। এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও এই সময় দিলে পরে কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। দুটো উপকরণকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এখানে যে বেটে রাখা মটরশুঁটিটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মটরশুঁটিটাকেই এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসটাকে আস্তে রাখবো। আমি একটু সাইড করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আদাটাকে দিয়েও আমি ভেজে নেব। তো এটা আগে দিলেই ভালো হতো, আমি ভুলে গেছিলাম। আদাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আদাটাও কিন্তু বেশ ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। এর যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা কিন্তু একেবারেই চলে গেছে। এবারে এই যে কড়াই বেটে নেওয়া কড়াইটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সত্যি বলছি, এইভাবে যদি আদাটাকে একটু ফোড়ন দেওয়া যায় না, এতে করে কিন্তু একদম পুরটা টেস্ট আলাদা হয়, খেতে ভীষণই দারুণ লাগে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের মতো। এখানে দেখো মটরশুঁটিটাকে সমস্ত উপকরণের সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নিলাম। এতে করে যে কাঁচা গন্ধটা থাকে ওইটা কিন্তু শুঁটির একেবারেই চলে যাবে। এবারে এখানে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনিটা দিলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে। যাদের চিনি খাওয়া বারণ রয়েছে তারা কিন্তু চিনিটা বাদ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এবারে এখানে দিয়ে দেবো যেটা সামান্য ছোটো মতো একটা আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া আলুটাকেও দিয়ে দেবো। খুব বেশি আলু দেবে না, এরকমই অল্প করে একটু আলু দেবে। এতে করে কিন্তু পুরটা বেশ দারুণ হবে, বাইন্ডিংটাও কিন্তু সুন্দর আসবে। আর এই দেখো আলুর সঙ্গে একদম মটরশুঁটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা কিন্তু তোমাদের মাপ মতো এখানে ব্যবহার করবে। এবারে দেবো ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব লবণ আর লঙ্কা গুঁড়োটাকে এর সঙ্গে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই দেখো কড়া থেকে কিন্তু একটা ডোর পরিণত হয়ে গেছে। যখনই দেখবে এইভাবে ছেড়ে আসবে তখনই কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে আসবে। এই ফাঁকে আমি দিয়ে দেবো এখানে ভাজা মশলা। এখানে নিয়েছি আমি গোটা জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের কিছু বেশি আমি ভাজা মশলা। তোমাদের হাতের সামনে যদি এই ভাজা মশলাটা না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে একটু ম্যাগি মশলা অথবা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে আমি আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এখানে দেখো ডোটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। আজকে কোনো রকম আটা ময়দা ছাড়াই আজকে আমি এই পরোটাগুলো রেডি করব। তার জন্য নিয়েছি দেখো এখানে 1 বাটি সুজি। এই সুজি দিয়েও পরোটা খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এই দেখো এখানে নিয়েছি ছোট বাটির, যেহেতু 1 বাটি সুজি নিয়েছি আমি একটু বড় সাইজের বাটিতে 1 বাটি নিয়েছি জল। অপর দিকে গ্যাস অন করে আমি এখানে দেখো একটা কড়াটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এই জলটা আগে। এবারে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এই ফাঁকেই কিন্তু দিয়ে দিতে হবে লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল।
এবারে লবণ আর তেলটাকে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। এদিকে দেখো জলটা কিন্তু হালকা গরম হতে শুরু করেছে, তখন আমি একদিক দিয়ে সুজিটা দিতে থাকবো আর অপর দিকে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু দানা দানা ডালা ডালা হওয়ার মতো এসে যাবে। এরপরে দেখবে একেবারে কিন্তু দানা দানা বা ডালা ডালা হবে না, এই দেখো একেবারে সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। আর জলটাকে খুব বেশি গরম করবে না, হালকা যখন গরম হবে তখনই কিন্তু সুজিটা দেওয়ার চেষ্টা করবে। দিয়ে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে জলটা শুকিয়ে গিয়ে এরকম একটা সুন্দরভাবে ডোর পরিণত হয়ে যাবে। তখন আমি আবারও এই ডোটাকেও কিন্তু নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যেহেতু সুজি রয়েছে এখন কিন্তু একেবারে হাত দেওয়া যাবে না, এটা কিন্তু হাত দিলেই ছাঁকা লেগে যাবে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এমনই ঠান্ডা করেছি দেখো, এটা কিন্তু হাত দেওয়া যাবে, একেবারে ঠান্ডা করব না, তাহলে কিন্তু আবার মাখানো যাবে না। এইভাবে সুন্দর করে আমরা এবারে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা মাখানোর সময় দেখবে হাতে কিন্তু লেগে যাবে, একটু সাদা তেল তারপরে মাখিয়ে নেবে, একদম থালার গা থেকে দেখবে মাখতে মাখতে একদম এরকম নরম হয়ে যাবে। আর মাখাটা কিন্তু খুব সুন্দর এরকম নরম নরম করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে ডো কেটে নেব, যেরকম ঠিক রুটি পরোটা করে থাকি সেরকমই ঠিক আমি সমস্ত ডোগুলোকেই কেটে নেব। এখানে সমস্ত লেচিগুলোকেই আমি গোল করে নিয়েছি, আর এইভাবে সুন্দর করে একটু গোল করে নিতে হবে। এবারে হাত দিয়ে একটু বাটি করে নেব, আর একটু কিন্তু এইভাবে নরম করেই মাখতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। যদি মনে হয় তোমাদের ডোটা শক্ত হয়ে গেছে, সামান্য একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে তারপরে কিন্তু ডোটাকে মাখবে। এখানে দেখো একটা সুন্দর বাটির মতো গড়ে নিয়েছি। যে পুরটাকে রেডি করেছিলাম বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে নিয়ে নেব আমি পুর, এখানে বেশ ভরেই দিয়ে দেব বাটির মধ্যে, তাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণই দারুণ লাগবে। আর কেউ বুঝতেও পারবে না যে এটা আটা দিয়ে করেছি না ময়দা দিয়ে করেছি না সুজি দিয়ে। খেতে একেবারেই অন্য স্বাদের হবে, রুটি পরোটার থেকেও তুলনা কিন্তু বেশ খেতে দারুণ লাগে। এবারে মুখটাকে একটু বন্ধ করে দেব, দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে সুন্দর আবার গড়ে নেব। আর এই দেখো এখানে কিন্তু সুন্দরভাবে আমি এটাকে ফের গড়ে নিলাম। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব সামান্য একটু, তারপরে একে একে সমস্ত ডোগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। সমস্ত লেচিগুলোকেই সুন্দর করে পুর ভরে নিয়েছি। আর এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে সুন্দর করে একটু পুর ভরে নিয়ে যদি রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটা করতে বেশিক্ষণ সময়ও লাগবে না। এবারে এটাকে সাইডে রেখে দেব। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা চাকি বেল্লা, সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। আর নিয়ে নেব এখান থেকে একটা লেচি, দু পিঠ এইভাবে আগে একটু কোট করে নেব, নিয়ে হাত দিয়ে একটু এভাবে সুন্দর করে আগে একটু ফেলে দেব, তাহলে কিন্তু ভেতরে যে পুরটা রয়েছে বেশ ভালোভাবে কিন্তু একদম সেট হয়ে যাবে। এবারে চাকি বেলার মধ্যে সুন্দর করে যেরকম আমরা বেলি সেরকমই গোল করে বেলে নেব। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি পরোটাটাকে বেলে নিয়েছি, আর এইভাবে ঠিক মোটা রেখেছি দেখো। আর সুন্দর করে একটু ঝেড়ে নেব। অপর দিকে দেখো একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আগে শুকনো দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে, তখন অপর পিঠটা এইভাবে উল্টে দেব। আবার আমি এই পিঠাকে উল্টে নেব। আর এই দেখো পরোটাগুলো কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে দেখো। এবারে আমি উপর থেকে দিয়ে দেব তেল, সাদা তেল নিয়েছি, দিয়ে দেব এখানে 1 চামচ সাদা তেল। তোমাদের আজকের এই সুজি আর মটরশুঁটির কচুরি কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে, এই শীতে কিন্তু প্রচুর এখন এরকম মটরশুঁটি বিক্রি হয়, এইভাবে কিন্তু তোমরাও সুজি দিয়ে পরোটা করে খেয়ে দেখবে, খেতে ভীষণই দারুণ লাগে। আর একেবারে যেরকমই ফুলবে সেরকমই কিন্তু নরম তুলতুলে পরোটাগুলো হবে। সুন্দর রং আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নিলাম। আর এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একেবারে কিন্তু নরম তুলতুলে হয়েছে, খেতে ভীষণই দারুণ লাগে পুরে ঠাসা এই সুজির মটরশুঁটি দিয়ে পরোটা। একবার হলেও তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে আরও একটা বেলে রেখেছিলাম, ওইটাকেও একইভাবে আমি দিয়ে দিলাম। এইদিকে আরও একটা পরোটা দেখো একইভাবে কিন্তু ফুলতে শুরু করেছে। আমি বলেইছিলাম একইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলোই ফুলবে। আর এইভাবে সমস্ত পরোটাগুলোই কিন্তু আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত পরোটাগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম।
তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে একদম নরম তুলতুলে পরোটাগুলো রেডি করে নিলাম। কেবলমাত্র এক বাটি সুজি আর এখানে কিছুটা মটরশুঁটি দিয়েই একদম সুন্দর, দেখো শীতের পরোটা দারুণ একদম নরম তুলতুলে হয়েছে, পুরে ঠাসা, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এই দেখো ভেতরে একদম পুরে ভর্তি। আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।